नमस्कार केमन आছেন सबाई रेसिपि बाय श्रियम्स मम चैनेले आपनादेर स्वागत जानाई। आज आमी आपनादेर साथे इलिश माछेर माथा दिए पुঁই শাকের रेसिपि शेयर करब। तो चलुन रेसिपिर जोन्नो की की प्रयोजन होच्छे आमी आपनादेर देखिए दिচ্ছি। तो इलिश माछेर माथा प्रथमेई आमार धुए नेওয়া হয়ে গেছে। এবারে বাজার থেকে আনা পুঁই শাকগুলিকে পাতা ছাড়িয়ে প্রথমে মানে দুভাগে কেটে রেখে দিয়ে তারপরে ডাঁটাগুলিকে আঁশ ছাড়িয়ে নিয়ে নেব। ডাঁটা এবং পাতা দুটোই কিন্তু ব্যবহার করছি। আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইলিশ মাছের মানে সর্ষে ইলিশ ভাপা, তো সেই মাথাগুলি রয়েছিল, তো সেটিকেই আমি এখানে ব্যবহার করছি। তো বেসিক্যালি দুটো ইলিশ মাছ ছিল, তাই দুটো মাথাকে ওই 4 ভাগ করে ব্যবহার করছি। পুঁই শাক আমার কাটা হয়ে গেছে। এবার সবজিটিকে মাখো মাখো করার জন্য নিয়ে নেব পটল, মানে পটলকে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে গোল গোল আকারে কেটে নেব। তারপরে কুমড়ো কাটবো, দেন আলু। আপনারা যদি এখানে আরও অন্যান্য বিভিন্ন রকমের সবজি ব্যবহার করতে চান অবশ্যই করতে পারেন, যেমন গাজর, বিনস, বিভিন্ন রকম। তো তবে এখানে কিন্তু পুঁই শাকের পরিমাণ বেশি হবে, কেননা যেহেতু রান্নাটি হচ্ছে পুঁই দিয়ে ইলিশ মাছের মাথা, সেটিকে মাথায় রেখে আপনারা বাকি সবজিগুলো ব্যবহার করবেন। এইভাবে করে খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই। আপনাদেরকে দেখানোও হয়ে যাবে আর আমাদের পেট পুজোও হয়ে যাবে, এই আর কি। সমস্ত সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তবে শাককে কিন্তু একটু বেশি ভালো করে ধুতে হয়, কেননা শাকের মধ্যে কিন্তু শাক তো মাটির ওপরে বেশি মাটির সাথে লেগে থাকে, তাই শাকের মধ্যে কিন্তু কাদামাটি লেগে থাকার সম্ভাবনা থাকে, তাই ভালো করে ধুয়ে নেবেন। যাই হোক, সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে, তেল যখন গরম হয়ে এসেছে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়েছি, যাতে মাছগুলি দিলে গায়ে ছিটে না আসে। তো নুন দিয়ে এবার মাছের মাথাগুলি দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে কড়া করে মাথাগুলিকে আমি ভেজে নেব। ইলিশ মাছের মাথা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের ওই একই তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দেব 4খানা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে কেটে রাখা কুমড়ো, পটল, আলু একসাথে তেলের মধ্যে দিয়ে ভালো করে প্রথমে ভেজে নেব। সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি কিন্তু লবণ আগেও ব্যবহার করেছি, তো সেই পরিমাণ বুঝেই আপনারা এখানে লবণের ব্যবহার করবেন। আর সুন্দর রঙের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। যাই হোক, সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা পুঁই শাকগুলিকে দিয়ে দিচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুঁই শাক মানে এখন অনেকটা মানে ফুলে আছে, মানে জল বেশি আছে পুঁই শাকের মধ্যে, সেই কারণে কড়াই উপচে উঠে গেছে। ঢাকা চাপা দিয়ে দিলে আস্তে আস্তে জল ছেড়ে দেব এবং ভাপে ভাপে পুঁই শাক কিন্তু একদম অল্প একটু হয়ে যাবে একটু পরেই। তো ভালো করে আমি একটু ওপর নিচ করে সবজির সাথে পুঁই শাকগুলিকে মিলিয়ে দিচ্ছি। রান্নাটি কিন্তু খুবই ইজি, তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো এটা কিন্তু ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না, তাহলে অবশ্যই এইভাবে একবার আমি যেভাবে বানিয়েছি সেই পদ্ধতি ফলো করে একবার ট্রাই করতে পারেন। মোটামুটি রান্না আমাদের হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলিকে দিয়ে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে মোটামুটি মাথা যখন নরম হয়ে আসবে তখন মাছের মাথাগুলিকেও আমি মাঝখান থেকে ভেঙে দেব। আগেই বলে রাখছি, সাবধানতা অবলম্বন করেই তারপরে খাবেন, কেননা মাছের মাথাতেও কিছু কাঁটা রয়েছে, তো সেই কাঁটার এগুলোর মধ্যে মানে সবজির মধ্যে মিশে যাবে, সেই কারণে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো বলে আমি মনে করি। যাই হোক, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা আমার একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে 15 মিনিটের মতো রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।